জয় লিখেছে তোমার ইংরেজি নোট খাতাটা নিয়ে আসবে কলেজে আজ। মাহিরা মেসেজ দেখে থো হয়ে দাঁড়িয়ে ভাবে খাতাটা কই রাখছি মনে পড়ছে না। সময় পার হয়ে আসছে কলেজের। মাহিরা টেবিলে সব বই খাতা উলটপালট করে, তবুও খাতা পায় না। এখন কি করবে বুঝতে পারছে না। মাহিরা চিন্তা করে এখন কি করব। তখন মোস্তাফিজুর রহমান রুমে এসে দেখে পুরো রুমে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, মাহিরা মাঝখানে। মোস্তাফিজুর রহমান শিরিন সুলতানাকে তাড়াহুড়ো করে ডেকে বলে, আমার মেয়ের কি হয়েছে? মাহিরা রুমের অবস্থা এমন করেছে কেন? আমার মেয়েকে আবার ভূতজিন ধরলো না তো? শিরিন সুলতানা কান্না করতে করতে বলে, তাহলে চলো কবিরাজের কাছে যাই। আমার একমাত্র মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। মাহিরা মাথায় হাত দিয়ে চুপচাপ আছে। কে কি করছে তার কোনো মাথা ব্যথা নেই। সে শুধু ভাবছে নোট খাতা না নিয়ে গেলে আমাকে শহীদ করে দিবে জয় স্যার। মোস্তাফিজুর রহমান বলে, কি করবো বুঝতে পারছি না। আমার মেয়ে জীবনে এমন কাজ কখনো করেনি। শিরিন সুলতানা কাঁদো কাঁদো গলা বলে, ওগো আমার মেয়ের কি হলো দেখো না, এখন আলমারিতে থাকা সব বই খাতা তছনছ করছে। মোস্তাফিজুর রহমান বলে, আমি একটু আফরোজ আপাকে ফোন করি, আপা পরিচিত কবিরাজ আছে। মোস্তাফিজুর রহমান আফরোজা চৌধুরীকে ফোন করে সবকিছু বলে দেয়। আফরোজা চৌধুরী জয়কে ফোন করে মাহিরাদের বাড়িতে যেতে বলে। একটু পর আফরোজা চৌধুরী আসে, জয়ও চলে আসে। সবাই দেখে বই খাতা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। মাহিরা মাঝখানে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছে। জয় বলে, মাহিরা মাহিরা কি হয়েছে? মাহিরা শুনলে তো। জয় রেগে মাহিরাকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? মাহিরা কল্পনা জগৎ থেকে বের হয়ে বলে, স্যার আপনি। জয় বলে, কি হয়েছে তোমার? সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছো কেন? তখনই শিরিন সুলতানা কাঁদো কাঁদো গলায় বলে, আমার মেয়ের জীবনে জিন বশ করেছে বাবা। জয় শিরিন সুলতানার মুখের দিকে তাকিয়ে বলে, জিন ভূত বলে কিছু হয় না আন্টি। আর আফরোজা চৌধুরীকে ইশারা দিয়ে বলে শিরিন সুলতানাকে নিয়ে বাহিরে যেতে। তারা যখন বাহিরে যায়, জয় আবার বলে, কি হয়েছে বলো। মাহিরা মুখ চোখ ফুলিয়ে কান্না করতে করতে বলে, স্যার আমি নোট খাতাটা খুঁজে পাচ্ছি না। জয় হাসতে হাসতে বলে, এই ব্যাপার? আমি মনে করেছি কি হয়েছে, এটার জন্য এত কিছু করে বেয়াদব মেয়ে কোথাকার। মাহিরা মাথা নিচু করে বলে, কলেজে গিয়ে বললে আমাকে আর আপনি জীবন্ত রাখতেন না, ফাজিল লোক কোথাকার। জয় বলে, এখন চলো কলেজে। মাহিরা মাথা নাড়িয়ে বলে, চলেন। বাহিরে আসতেই মোস্তাফিজুর রহমান মাহিরাকে বলে, আজকে কলেজে যেতে হবে না, তুমি ফ্রেশ হয়ে ঘুমাও, বিকালে আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো। জয় সবাইকে বিদায় দিয়ে কলেজে চলে যায়। মোস্তাফিজ মাহিরাকে কাছে টেনে নিয়ে নরম গলায় বলে, তুমি খুব স্ট্রেসে আছো, বিকেলে ঘুরতে যাবো, মনটা হালকা হবে। মাহিরা বলে, স্ট্রেস না আব্বু, জয় স্যার নোট খাতার কথা বলেছিল, খাতা না নিয়ে গেলে আমাকে কি যে করতো আল্লাহ জানে। মাহিরার কথা শুনে সবাই হাসতে থাকে। আফরোজাকে শিরিন সুলতানা বলে, আমরা বারান্দায় যাবো আপা, আসেন। মাহিরা রুমে যায়, রুমে সবকিছু গুছিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেল হওয়ার আগে মাহিরার ঘুম ভাঙে। মাহিরার চোখ কসলাতে কসলাতে বলে, আব্বু। মুস্তাফিজুর রহমান মাহিরা রুমে এসে বলে, এখন ফ্রেশ হয়ে রেডি হও। মাহিরা রেডি হয়ে দেখে মুস্তাফিজুর রহমান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিরা গাড়ির ভেতর যেতে আফরোজা চৌধুরী বলে, আমিও তোমাদের সাথে যাবো, আমাকেও নিয়ে চলো। মাহিরা মুচকি হেসে বলে, অবশ্যই আন্টি। আফরোজা চৌধুরী বলে, আমি বাসায় যাবো না, তুমি তোমার আব্বুর সাথে সাবধানে যাও, পরে দেখা হবে ইনশাল্লাহ। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, ইনশাল্লাহ। মাহিরা আর তার বাবা গাড়িতে চুপচাপ বসে আছে। মাহিরার গাড়ি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। হঠাৎ একটা জায়গায় গিয়ে গাড়ি থেমে যায়। মাহিরা গাড়িটা থেমে যেতে দেখে অসম্ভব সুন্দর একটা জায়গা, চারদিকে ফুলের সমাহার, বাতাস, ছোট ছোট সাদা ফুল গাছে ফুটে আছে। মাহিরা তার আব্বুকে বলে, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ আব্বু জায়গাটাতে নিয়ে আসার জন্য। মাহিরার বাবা বলে, সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য বাবারা এতটুকুই তো করতে পারে। মাহিরা বাসা গিয়ে দেখে মিতু আর জীবন এসেছে। মাহিরা মিতুকে জড়িয়ে ধরে বলে, কখন আসলি তুই? মিতু বলে, এই তো একটু আগে। মাহিরা মিতুকে ছেড়ে দিয়ে বলে, জীবন ভাইয়া কেমন আছেন? জীবন বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর তোমার ইংরেজি ক্লাস কেমন চলছে? মাহিরা বলে, আলহামদুলিল্লাহ ভালো, ইংরেজি ক্লাস ভালোই চলছে। মিতু মাহিরাকে প্রশ্ন করে, তোর মুখটা আগের থেকে শুকনো লাগছে কেন, পড়াশোনার চাপ বেশি নাকি? মাহিরা সবাই বসতে বসতে বলে, চাপ তো আছেই, তবে ইংরেজি স্যারের অত্যাচার। জীবন একটা হাসি দিয়ে বলে, অত্যাচার নাকি পড়াশোনার বেশি খোঁজ খবর রাখে? মাহিরা মুখ বাঁকিয়ে মিতুকে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর মাহিরা ফ্রেশ হয়ে বাহিরে আসে, এসে দেখে ইরাও এসে গেছে। মাহিরা ইরাকে বলে, কখন আসলি? একটু আগে। তিনজনে মিলে আড্ডা দিতে থাকে। মাহিরা বলে, ওয়েট কর, আমি নাস্তা নিয়ে আসি। এইদিকে অব্র তার বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছে। একজন অব্রকে বলে, উঠে ভাবির পিক দেখালি না মামা এখনো? অব্রের বুকটা মোচড় দিয়ে উঠে। হুট করে মাহিরার কথা মাসে আসে। মাহিরার কথা মনে আসতে অব্রর চোখে পানি চলে আসে। অব্র ওদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়, দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছে। অব্র চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে যতই চেষ্টা করুক মাহিরার স্মৃতিগুলো মনে পড়ে যায়। অব্রের বন্ধু হৃদয় অব্রের কাঁধে হাত দিয়ে বলে, এই দিকে চলে আসলি কেন? অব্র বলে, মাথাটা একটু ঝিমঝিম করছে। হৃদয় বলে, বন্ধু যতই লুকানোর চেষ্টা করো, আমরা কিন্তু বুঝি মাহিরাকে ভুলতে পারছিস না, তাই না? অব্র হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, মাহিরাকে ভুলে যাওয়া অসম্ভব। মাহিরা আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে, মাহিরা আমার আত্মার সাথে মিশে গেছে, মাহিরা আমার রক্তের সাথে মিশে গেছে। হৃদয় বলে, ইরাও অনেক সুন্দর, মাহিরাকে ভুলে ইরাকে নিয়ে স্বপ্ন দেখ। অব্র চোখ মুছে বলে, এতই যদি সহজ হতো তবে তাহলে ভালোবাসার জন্য মানুষ পাগলামি করতো না। এদিকে জয় সোফায় বসে আছে। মাহিরার মোবাইল টুং করে শব্দ হয়। মাহিরা ফোন হাতে নিয়ে দেখে জয় মেসেজ দিয়েছে। মাহিরা মুখটা কালো করে চুপচাপ আছে। মিতু আর ইরা বলে, কি রে মুখটা শুকিয়ে গেল কেন? জীবন হেসে বলে, মনে হয় স্যার একটু বেশি খোঁজ খবর নিচ্ছে। মাহিরা তখন জীবনকে বলে, ভাইয়া আপনি আবার শুরু করলেন, তোর ভাল লাগে না? ইরা বলে, কি হয়েছে বলবি তো? মাহিরা ফোনটা হাত থেকে রেখে বলে, জয় স্যার মেসেজ দিয়েছে, বলছে পড়ছি নাকি। এটা কেমন কথা ভাই, আমাদের কি একটু স্বাধীনতা নাই? সারাদিন পড়বো আমরা? জীবন হেসে বলে, পড়বা, পড়লে
ক্ষতি আছে নাকি? মিতু বলে বাদ দে এগুলো, মেসেজে রিপ্লাই দে, আড্ডা দিচ্ছি। মাহিরা মেসেজে রিপ্লাই দে, সবাই বসে আড্ডা দিচ্ছি। জয় মেসেজ সিন করে রেগে বলে সামনে না তোমার এক্সাম, এখন এত কিসের আড্ডা? বেয়াদব মেয়ে, এতটুকুও চিন্তা নেই তোমার মাথায়। মোটার দল, তাড়াতাড়ি পড়তে বসো, সামনে এক্সাম আর মাথা মোটাদের মতো কথা বলে। মাহিরা চোখ বড় বড় করে বলে আমি মাথা মোটা আর নিজে কি দামড়া বজ্জাত ইতর বেড়া, নিজে শান্তি পায় না, আমাদেরকেও শান্তিতে থাকতে দেয় না, শুধু পড়ো আর পড়ো। ইরা ফোনের দিকে তাকিয়ে বলে স্যার রেগে গেল নাকি? জীবন বলে রেগে না গিয়ে উপায় নেই, তোমরা যে আড্ডা দিচ্ছ। ইরা মাহিরার দিকে তাকিয়ে বলে পড়লে বইয়ের সামনে তোকে বসিয়ে রাখবে। সবাই হো হো করে হাসে। মাহিরা মুখ ফুলিয়ে বলে কপালটাই খারাপ। ইরা বাসায় যাবি না নাকি আমার সাথে পড়তে বসবি? মিতু বলে তোর সাথে পড়তে বসবে আজকে, আমার ভাবির বাসায় যাওয়া নেই। ইরা লজ্জায় লাল হয়ে যায়। মাহিরা ইরার দিকে তাকিয়ে বলে বাহ, আপনি তো আবার লজ্জাও পান। ইরা মাহিরার মাথা টোকা দিয়ে বলে চল পড়তে বসি, পড়তে না বসলে তো শহীদ করে দিবে তোর হবু জামাই জয় চৌধুরী। মাহিরা মুখ বেঁকিয়ে বলে ওর দামড়া বেড়ার নাম আমার সামনে নিবি না। এইদিকে ইরার মাহিরা পড়ার সময় ইরার ফোনে একটা কল আসে। ইরা ফোন হাতে নিয়ে দেখে অব্র ফোন করেছে। ইরা মোবাইলটা রেখে দেয়। তখনই রুমে মিতু আসে। মাহিরা ভ্রু কুঁচকে বলে কে ফোন করেছে? ইরা বলে কই কেউ না তো। মাহিরা বলে তাহলে ফোন লুকাচ্ছিস কেন, দেখি ফোন। আর ইরা বলে আরে কেউ না। মাহিরা ইরার হাত থেকে ফোনটা নিয়ে দেখে অব্র। মাহিরার বুকটা ধুমড়ে মুচড়ে উঠলো। তবুও মাহিরা মুখে হাসি নিয়ে বসে আর বলে অব্র ভাইয়া। তখনই মিতু বলে ভাইয়াকে দেখে এত লজ্জা পেলে হবে নাকি ভাবি? ইরা লজ্জায় লাল হয়ে যায় আর মাহিরার মনটা ভীষণ উদাসীন হয়ে যায়। আর মনে মনে বলে অব্র ভাইয়া আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। তবে আমি তো অব্র ভাইয়াকে ভালোবাসি না, এখন খারাপ লাগছে কেন? মাহিরা নিজেকে শক্ত করে। ইরার হাতে ফোন দিয়ে বলে কথা বল। ইরা বলে আসসালামু আলাইকুম। উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে আমার কিছু কথা আছে, কালকে দেখা করতে পারবে? ইরা শান্ত গলায় বলে আচ্ছা। অব্র আবার বলে তবে তুমি একা আসবে, কাউকে নিয়ে আসবে না। ইরা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরে আছে। এইদিকে অব্র ফোন রেখে দেয়। মাহিরা ধাক্কা দিয়ে বলে কি রে, কি হয়েছে? মাহিরা মন খারাপ করবে এই জন্য ইরা বলে ঠিক এমনি ফোন করেছে। মিতু হেসে তো বিয়ের আগেই এত ভালোবাসা? ইরা লজ্জা পেয়ে বলে আচ্ছা থাকো, আমি বাসায় যাবো। মিতু বলে আচ্ছা ভাবি সাবধানে যাও। মাহিরা বলে তুইও পারিস, দেখছিস না মেয়েটা লজ্জা পাচ্ছে। মিতু বলে এত লজ্জা পেলে চলবে নাকি? ইরা দরজার বাহিরে গিয়ে থমকে দাঁড়ায়। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে, না ভয় না আনন্দ না দুঃখ। ইরা কিছুই বুঝতে পারছে না। ইরার মাথায় শুধু একটা চিন্তা, অব্র কালকে কেন তাকে একা যেতে বললো, কি বলবে যে তাকে ডাকলো। ইরা কিছু বুঝতেই পারছে না। মাহিরা জানালার কাছে এসে দেখে ইরা দাঁড়িয়ে আছে। মাহিরা জানালা দিয়ে চিৎকার করে বলে কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? সন্ধ্যা হয়েছে, যাওয়ার ইচ্ছে হলে যা, না হলে বাসায় চলে আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? ইরা কল্পনা থেকে বের হয়ে বলে কি বললি? মাহিরা বলে বাসায় যাবি না? ইরা মাথা নাড়িয়ে বলে যাচ্ছি। মাহিরা বলে সাবধানে যাস। ইরা মাথা নাড়িয়ে চলে যায়। মাহিরা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মিতু মাথায় টোকা দিয়ে বলে কি হয়েছে, কি এত ভাবছিস? মাহিরা বলে কই কিছু না, এমনি সূর্য ডুবে যাওয়া ভাব। এইদিকে জয় সোফায় ক্লান্ত শরীরে হেলিয়ে দিয়েছে। তখনই জুহানা এসে দেখে জয় চোখ বন্ধ করে আছে। জুহানা হাতে চকলেট ছিল, জুহানা জয়ের মুখে ঢুকিয়ে দেয়। হঠাৎ মুখের মধ্যে কিছু ঢুকতেই জয় চমকে ওঠে। চোখ খুলে দেখে জুহানা হাত দিয়ে তালে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। জয় চকলেট চিপতে চিপতে বলে আমার মুখে কি দিয়েছ আম্মু? জুহানা হাসতে হাসতে বলে দাঁত পোকা হওয়ার মেডিসিন। জয় ভ্রু কুঁচকে বলে দাঁত পোকা হওয়ার মেডিসিন চকলেট হয় নাকি? জুহানা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে চাচ্চু তুমি তো বলো চকলেট খেলে দাঁত পোকা হয়। জয় মুচকি হেসে জুহানাকে কোলে নিয়ে বলে আমার আম্মুটা পাকা বুড়ি হয়ে গেছে। জুহানা খিলখিল করে হেসে উঠে। পরের দিন সকালে মাহিরা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই শিরিন সুলতানা রুমে আসে। মাহিরা তার আম্মুকে দেখে বলে কিছু বলবা কি আম্মু? শিরিন সুলতানা বলে না, এমনি আসলাম। মাহিরা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে গিয়ে দেখে তানিয়া, ইরা, নিহা এক জায়গায় বসে গল্প করছে। ইরা মাহিরাকে দেখে বলে কেবল আসলি, আমরা কতক্ষণ থেকে তোর জন্য ওয়েট করছি। কিছুক্ষণ পর জয় স্যারের ক্লাস চলে আসে। হঠাৎ একটা টিকটিকি মাহিরার হাতের উপর পড়ে। মাহিরা ভয়ে দৌড়ে গিয়ে জয় স্যারকে জড়িয়ে ধরে। জয় অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ক্লাসে সবাই অবাক, মাহিরা এটা কি করলো? জয় আর মাহিরার দিকে হা করে তাকিয়ে আছে সবাই। ইরা তানিয়া দুজনের দিকে তাকিয়ে আছে। জয় মাহিরাকে একটা ঝাটকা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। মাহিরার বুক তখন ভয়ে ধরপড় করছে। সে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর তার চারপাশে তাকিয়ে দেখে সে কি করেছে। পুরো ক্লাস তখন নিস্তব্ধ, কারণ নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। মাহিরার হাত কাঁপতে শুরু করে। এখন কি হয়ে যাবে আল্লাহ জানে। তানিয়া আর ইরা মাথায় হাত দিয়ে বসে আছে। আর নিহা তো ভয় পাওয়া বিড়ালের মতো হয়ে আছে। জয় তখনই রাগী কণ্ঠে বলে ওঠে মাহিরা এটা কি ধরনের আচরণ? মাহিরা কাঁদো কাঁদো গলায় বলে স্যার টিকটিকি আমার হাতের উপর পড়েছিল আর আমি ভয় পেয়ে যাই, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করেন। জয় গম্ভীর গলায় বলে এই জন্য সামনে যাকে পাবে তাকে জড়িয়ে ধরবে, মাথা মোটা মেয়ে একটা। তখনই ক্লাসে কিছু স্টুডেন্ট হেসে ফেলে। জয় রাগী চোখে তাদের দিকে তাকাতেই তারা চুপ। ক্লাস শেষ করে মাহিরা ব্যাগ গুছায়। তখনই পিয়ন এসে বলে জয় স্যার আপনাকে স্টাফ রুমে যেতে বলেছে। মাহিরা বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে যাচ্ছি। ইরা ভ্রু কুঁচকে বলে কেন ডাকলো বলতো? মাহিরা রাগী চোখে তাকিয়ে বলে আমি জানি নাকি, জানতে ইচ্ছে হলে আমার সাথে চল। ইরা শান্ত গলায় বলে আমি যাব না, তুই একাই যা। মাহিরা বলে তো এত বকবক করিস না, সামনে থেকে সর, কি যে বলবে আল্লাহ ভালো জানে, এমনি একটু আগে থাপ্পড় খেলাম। মাহিরা কচ্ছপের মতো করে ধীরে ধীরে স্টাফ রুমের দিকে যায়। দরজার কাছে গিয়ে দেখে জয়
খুব মনোযোগ দিয়ে একটা ফাইল চেক করছে। মাহিরা বলে, স্যার আপনি আমাকে ডেকেছেন? না ডাকলে তুমি এমনি এমনি এখানে আসতে? মাহিরা মাথা নাড়িয়ে বলে, না। এখন ভেতরে এসো। মাহিরা ভেতরে গিয়ে চুপচাপ দাঁড়ায়। জয় ফাইলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাসে কাজটা তুমি কি ঠিক করেছো? মাহিরা কান্না মাখা কণ্ঠে বলে, স্যার আমি আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করেন আমি এমনটা করতে চাইনি। জয় রাগী গলায় বলে, কাঁদছো কেন? মাহিরা চুপ হয়ে যায়, তবুও চোখ দিয়ে পানি ঝরছে। জয় কিছু একটা বলতে যাবে, তখনই জয়ের ফোনে একটা কল আসে। জয় দূরে গিয়ে দাঁড়ায় আর মাহিরাকে ইশারা দিয়ে বলে, তুমি চলে যাও। মাহিরা স্টাফ রুম থেকে বের হতে ইরা এসে বলে, কি রে, কি বললো রে? মাহিরা বলে, ক্লাসের কথাটাই, তাছাড়া আর কি বলবে তুই বল। ইরা বলে, আর কিছু বলেনি। তুই বেঁচে ফিরলি কেমনে আমি এটাই ভাবছি। মাহিরা হাঁটতে হাঁটতে বলে, ভাগ্য ভালো তখন একজন ফোন করেছিল, তাছাড়া আমি শহীদ হয়ে যেতাম এতক্ষণে। ইরা বলে, চল বাসায় যাই। মাহিরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। আর ইরা অব্রর সাথে দেখা করতে চায়। ইরা একটা গাছের নিচে কিছুক্ষণ অপেক্ষা করে। অব্র পেছন থেকে এসে বলে, সরি আমার একটু লেট হয়েছে। ইরা মাথা নাড়িয়ে বলে, সমস্যা নেই। অব্র চারপাশে তাকিয়ে বলে, তাহলে যা বলতে এসেছি বলি। ইরা মাথা নাড়িয়ে বলেন। অব্র বলে, তুমি হয়তো জানো আমি মাহিরাকে পছন্দ করি, আই মিন লাভ করি। অব্রর মুখে মাহিরার কথা শুনে ইরার বুকটা ধুমড়ে মুচড়ে উঠে। যদি সে আগে থেকেই জানতো, তবে আজকে কেন এমন হলো বুঝতে পারছে না সে। ইরা মাথা নাড়িয়ে শান্ত গলায় বলে, জানতাম। অব্র বলে, তবুও বিয়ে করতে রাজি হলে? ইরা বলে, পরিবার রাজি, এই জন্য। অব্র ভ্রু কুঁচকে বলে, তুমি রাজি না? তাহলে বিয়ে কেমনে করবো? আমি তো তোমাকে বিয়ে করব, তোমার পরিবারকে না। ইরা লজ্জা মাখা মুখ দিয়ে বলে, আমিও রাজি। অব্র বলে, যদি বেশি ভালোবাসতে না পারি? অব্রের কথা শুনে ইরার চোখে পানি আসে। ইরা অন্যদিকে তাকিয়ে বলে, তখন মেনে নিব আমার ভাগ্য খারাপ। অব্র বলে, তোমার চোখে পানি কেন? ইরা কষ্ট করে হেসে বলে, চোখে কিছু একটা পড়লো। অব্র বলে, ও আচ্ছা। ইরা বলে, মাহিরাকে এত ভালোবাসেন, তাহলে এত সহজে ছেড়ে দিলেন কেন? অব্র বলে, ভালোবাসার মানুষ যেন সুখে থাকে, এই জন্য। অব্র বলে, আর একটা কথা বলি শোনো। ইরা বলে, বলেন। অব্র বলে, আমি একজনকে হারিয়েছি, তুমি যদি থাকতে পারো তাহলে আমার জীবনে এসো, তাছাড়া নয়। ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে এসো না। আমার ভাঙা হৃদয়ে আমি ভয় পাই। যদি মাহিরার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না, এটা ওয়ান সাইড ইন লাভ। ইরা মৃদু হেসে বলে, আইয়ুব নবী 18 বছর কুষ্টি রোগে ভুগেছেন, কিন্তু বিবি রহিমাকে ছেড়ে যাননি। ইউনুস নবীর কারণে জুলেখা তার রাজত্ব ছেড়েছে, তবুও ইউসুফ নবীকে জুলেখা ছাড়েননি। ফেরাউনের বউ বিবি আসিয়া সারা জীবন ফেরাউনের অত্যাচার সহ্য করেছে, তবুও ফেরাউনকে ছেড়ে যায়নি। আর আমিও তাদের মতোই হতে চাই। অব্র ভ্রুকুচকে বলে, ভালো কথা বলতে শিখিয়েছো দেখছি। ইরা মুচকি একটা হাসি দেয়। ইরা বলে, আপন মানুষেরা কখনো ছেড়ে যায় না বা পর হয় না, এটাই বুঝাইতে চেয়েছি। কেলে বাতাস বইছে, গাছের পাতাগুলো হালকা নড়ছে। তখন ইরা বলে, আচ্ছা মাহিরার প্রতি আপনার অনেক অভিযোগ, তাই না? অব্র হেসে বলে, একদমই না। মানুষটা যেহেতু প্রিয়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ ভালো থাকলেই ভালো। ইরা বলে, বুঝেছি। ইরা অব্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বিকেলে আলোটা তখন আস্তে আস্তে চলে যাচ্ছিল, আর চারপাশের পরিবেশটা কেমন জানি শান্ত আর বিষণ্ণতা ভরে যাচ্ছে। ইরা মনে মনে ভাবছে, একটা মানুষের মন কত সুন্দর হলে এমন হতে পারে। ভালোবাসার মানুষের প্রতি কোনো অভিযোগ নেই, শুধু ভালোবাসা ছাড়া। তবে ইরার একটু খারাপ লাগছিল অব্রের মুখে মাহিরার কথা শুনে, তবুও কেন জানি আজকে ইরার মনে হচ্ছে অব্রর হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে। অব্র ইরার দিকে তাকিয়ে বলে, কি দেখছো আর কি ভাবছো? ইরা কল্পনার জগৎ থেকে বের হয়ে বলে, কই কিছু না, এমনি। অব্র বলে, আচ্ছা আজকে বাসায় যাও, সন্ধ্যা হয়ে আসছে। ইরা মাথা নাড়িয়ে অব্রকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। আর এদিকে মাহিরা সন্ধ্যার একটু আগে ছাদে এসে দাঁড়ায়। মাহিরা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে একজন বলে উঠে, এই আলো ছায়া কি করছো মা? মাহিরা পেছন তাকিয়ে দেখে আফরোজা চৌধুরী। মাহিরা বলে, আসসালামু আলাইকুম। একটু আগেই ছাদে আসলাম, আপনি কখন আসলেন? আফরোজা চৌধুরী বলে, কিছুক্ষণ আগে। আমার সাথে দেখা হয়েছে আপনার? আফরোজা চৌধুরী বলে, হয়েছে। মাহিরা বলে, তাহলে নিচে যাই চলেন। মাহিরা নিচে এসে দেখে সোফায় জয় বসে মোবাইল টিপছে। মাহিরা থমকে দাঁড়িয়ে যায়। পায়ের শব্দ শুনে জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, এত ঘুরে বেড়াতে ভালো লাগে? মাহিরা বলে, আমি একটু ছাদে গেছিলাম। ঘুরতে তো যাইনি। জয় বলে, আবার যদি টিকটিকি এসে পড়ে? মাহিরা মনে মনে বলে, হয়েছে কাজ, এই বেটা সবসময় আমার পেছনে লাগে, এইবার সবাই হাসবে, আমার মান সম্মান যা ছিল সবকিছু ধুলে মিশে যাবে। আফরোজা চৌধুরী বলে, কিসে টিকটিকি? জয় বলে, কিছু না আম্মু, এমনি বললাম। মাহিরা অন্যদিক হয়ে একটা হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, বেঁচে গেছি। তখনই জয় বলে, মাথায় ওইটা কি সাদা দেখাচ্ছে? সাদা টিকটিকি নাকি? মাহিরা বুঝতে পারে জয় মজা করছে। মাহিরা মুখ বাঁকিয়ে বলে, এটা তো কাঠগোলাপ ফুল, আর আপনি ভাবছেন টিকটিক? মাহিরা হো হো করে হেসে দেয়। জয় অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, চালাক হয়ে গেছে। জয় মাহিরাকে বলে, তোমার জন্য একটা গিফট আছে। মাহিরা অবাক হয়ে জয়ের দিকে তাকায়। আফরোজা চৌধুরী বলে, অবাক হচ্ছ কেন? মাহিরা কিছু না বোঝার অভিমান করে বলে, এমনি। আফরোজা চৌধুরী বলে, তোমার তো বাড়তে গেছে, তোমাকে কিছু দেওয়া হয়নি, এই জন্য। জয় বলল, কিছু দিতে হবে? মাহিরা আর কিছুই বলে না, সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে মাহিরা। কি গিফট হতে পারে ভাবতে ভাবতে মাথা থেকে কাঠগোলাপ ফুলটা হাতে নেয়। কাঠগোলাপের পাপড়িগুলো ছুঁয়ে দেখতে দেখতে ভাবে, জয় স্যার কি গিফট দিতে পারে? আগে তো কখনো এমন করে কাউকে গিফট দিতে দেখিনি। মাহিরা ভাবনার জগতে ছিল। তখনই দরজায় টোকা পড়লো। মাহিরা দরজা খুলতেই আফরোজা চৌধুরী মাহিরার হাতে একটা বক্স দেয়। মাহিরাকে দিয়ে বলে, জয় তোমার জন্য এনেছে, দেখো তো কি আছে। মাহিরা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। মাহিরা বিছানার উপর বক্সটা রেখে ভাব, এটা কি খুলবো? বক্সটা কি খোলা হবে? উল্টো পাল্টা কিছু যদি থাকে? মাহিরা মনে 5 কেজি সাহস নিয়ে বক্সটা খুলে অবাক। মাহিরা চোখ বড় করে গিফটের দিকে তাকায়। বক্সে ছিল একটা সাদা জামা আর একটা কাঠগোলাপের হেয়ার ক্লিপ, হাতের ব্রেসলেট। মাহিরা তো মহা খুশি, জয় এই রকম একটা গিফট দিবে সেই কখনো চিন্তাও করেনি। মাহিরা জামাটা গায়ে দেয়, চুলগুলো ছেড়ে দেয়, খোলা
চুলে কাঠগোলাপের ক্লিপ আর হাতে ব্রেসলেট। মাহিরা আয়নার সামনে নিজেকে কিছুক্ষণ দেখে, তারপর ধীরে ধীরে বাহিরে আসে। মাহিরা যখন সিঁড়ি দিয়ে নামছিল, জয় মাহিরার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। শুধু জয় না, সবাই। মাহিরা মুচকি হাসি দিয়ে সবার উদ্দেশ্যে বলে, এত দেখলে নজর লেগে যাবে। জয় মাথা নিচু করে বলে, গিফট পছন্দ হয়েছে? মাহিরা মৃদু হেসে বলে, অনেক সুন্দর হয়েছে, কি বলবো বলে প্রকাশ করতে পারবো না। জয় কঠোর গলায় বলে, এত সময়ও তোমার নেই বলে প্রকাশ করবে, এখন গিয়ে পড়তে বসো, যাও। মাহিরা মুখটা শুকিয়ে যায়। মাহিরা বিড়বিড় করে বলে, সারাক্ষণ পড়া আর পড়া, মুখটাই নষ্ট করে দিল। জয় মাহিরার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, বিড়বিড় করে বলছো, আমাদেরকেও বলো। মাহিরা বলে, কিচ্ছু না তো। জয় বলে, অনেক পড়াচোর দেখেছি, তোমার মতো না, যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? মাহিরা রুমে চলে যায়, রাগ করে ড্রেসটা চেঞ্জ করে পড়তে বসে। আফরোজা চৌধুরী বলে, মেয়েটাকে এমন করলি কেন? খুশি মুখটা কেমন যেন হয়ে গেল। শিরিন সুলতানা বলে, জয় ঠিক কাজ করেছে, পরে না সবসময় ভণ্ডামি করে। জয় আফরোজা চৌধুরীকে বলে, আম্মু জানো, ওকে আশকারা দিলে মাথা উঠে নাচবে, পড়াশোনা করার তো কোনো নাম গন্ধ নেই, না পড়লে পরীক্ষায় ডাব্বা মারবে। আফরোজা চৌধুরী বলে, হয়েছে, মেয়েটার মুড নষ্ট করে আমাকে জ্ঞান দিও না। মাহিরা বই খুলে একা একা বিড়বিড় করতে করতে বলে, নিজেই গিফট দিল, আবার নিজেই আমার মুডটা নষ্ট করে দিল, এমনি আর বলি না, দামড়া বেড়া একটা। জয় সিঁড়ির দিকে যায়, আফরোজা চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে যায়। মাহিরার দরজায় টোকা পড়ে। মাহিরা রেগে বলে, কে? জয় গম্ভীর গলায় বলে, আমি। মাহিরা বলে, কি দরকার? জয় শান্ত গলায় গম্ভীরভাবে বলে, আমি চাই তুমি হাসি খুশি থাকো, তবে বিষয়টা এমন না, হাসি খুশি থাকতে গিয়ে নিজের জীবনটাই গিলে ফেলবে। নিজের জীবনটা গিলে ফেলবে শুনে মাহিরার শরীরে মনে হয় আগুন ধরে যায়। পড়ার টেবিলে বসে সাপের মতো ফোঁস করতে থাকে। জয় বাহিরে গিয়ে আফরোজা চৌধুরীকে বলে, আম্মু চলো আজকে বাসায় যাই। মাহিরাকে তখনই ইরা ফোন করে। মাহিরা বলে, হ্যালো। ইরা বলে, শুনতে পাচ্ছিস? তবে তোর গলা এমন লাগছে কেন? রেগে আছিস? মাহিরা বলে, রেগে থাকবো না তো কি করব? ওই দামড়া বেড়া মুড নষ্ট করে দিয়ে আবার বলে আমি নাকি আমার জীবনটা গিলে ফেলবো। ইরা ভ্রুকুচকে বলে, জয় স্যারের কথা বলছিস? মাহিরা রেগে বলে, ওই মহা ধামড়া বেড়ার কথাই বলছি, পেঁচার মতো মুখটা, আর আমাকে বলছে জীবন গিলে ফেলবো। ইরা ফোনের ওই পাশে হাসতে থাকে। মাহিরা রেগে বলে, তুই হাসছিস? ইরা বলে, স্যার আমাদের ভালো চায়, এই জন্যই পড়তে বলে, আর আমরা উল্টো রেগে যাই। মাহিরা ইরাকে বলে, স্যারের হয়ে চামচামি করবি না আমার কাছে। ইরা বলে, আচ্ছা আচ্ছা করবো না, আল্লাহ তোকে কোন ধাতু দিয়ে বানিয়েছে সেই ভালো জানে। ইরা ফোন রেখে দেয়। মাহিরার মাথায় আগুন তখনও শেষ হয়নি। মাহিরা মাথায় ঘুরঘুর করছে জীবন গিলে ফেলবে শুনে। তখনই দরজায় টোকা পড়ে। মাহিরা বলে, কে? মোস্তাফিজুর রহমান বলে, আমি। মাহিরা শান্ত হয়ে দরজা খুলে দেয়। মোস্তাফিজুর রহমান রুমে ঢুকতে ঢুকতে বলে, কি হয়েছে মা, এত রেগে আছিস কেন? মাহিরা বলে, তোমার বন্ধুর দামড়া ছেলের জন্য। মোস্তাফিজুর রহমান বলে, সেটা আবার কে? মাহিরা বলে, এটাকেও চিনতে পারছো না? জয় স্যারের কথা বলছি। মোস্তাফিজুর রহমান বলে, ও কি করেছে জয় যে তুই এত রেগে আছিস? মাহিরা নিজেকে শান্ত করে বলে, কিছু করেনি, আর তোমাকে বলেও লাভ নেই। তখন মাহিরার ফোনটা বেজে উঠে। মাহিরা ফোন হাতে নিয়ে দেখে মিতু ফোন করেছে। মিতু বলে, কি করছিস? মাহিরা হেসে বলে, বই নিয়ে বসে আছি। তুই? আমিও বসে আছি। জীবন ভাইয়া কেমন আছে? ভালোই আছে। দুজনের কথা বলা দেখে মোস্তাফিজুর রহমান চলে যায়। জয় বিছানায় বসে একটা বই খুলে দেখছে। তখনই জুহানা গিয়ে বলে, চাচ্চু তুমি সবসময় বই নিয়ে থাকো কেন? জয় মজা করে বলে, বড় লোক হব এই জন্যই। জুহানা বলে, বড়লোক হতে হলে বই নিয়ে থাকতে হয়? জয় মুচকি হেসে বলে, তুমি বড়লোক হতে চাও না আম্মু? জুহানা বলে, চাই তো। সোফায় সবাই বসে গল্প করছে। জুহানা সবাইকে একটা একটা করে বই দিয়ে বলে, পড়ো। আফরোজা চৌধুরী বলে, কেন? জুহানা বলে, বড়লোক হতে হলে বই পড়তে হয়। আফরোজা চৌধুরী ভ্রু কুচকে বলে, এটা তোমাকে কে শিখালো? জুহানা লাফ দিয়ে বলে, চাচ্চু। জয় জুহানাকে বলে, রুমে গিয়ে পড়তে বসো আম্মু, তোমাকে সবার থেকে বেশি বড়লোক হতে হবে। জুহানা মাথা নাড়িয়ে চলে যায়। জয় দরজায় বের হয়ে দেখে জীবন। জয় বলে, কি রে, আসছিস একবারও ফোন করবি না? আবার ভেতরে না গিয়ে এখানে কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? জীবন বলে, কিছু না, মন খারাপ লাগছে। জয় ভ্রু কুচকে বলে, কেন, ভাবির সাথে কিছু হয়েছে নাকি? জীবন মাথা নাড়িয়ে বলে, না। জয় জীবনের কাছে গিয়ে রহস্যভাবে তাকিয়ে বলে, তাহলে মুখটা বাংলার প্যাচের মতো বানিয়ে রাখেছিস কেন? জীবন হেসে বলে, বাংলার 5 হয়েছে, দূর শালা, 15 বা 20 তো হতে পারতো। জীবন বলে, আচ্ছা চল ভেতরেই যাই। জয় আর জীবন ভেতরে গিয়ে ধপাস করে সোফায় বসে পড়ে। একটু পরে তাদের জন্য নাস্তা আনা হয়। আফরোজা চৌধুরী প্লেট এগিয়ে দিয়ে বলে, আগে খাও তারপর গল্প। জীবন হেসে বলে, আন্টি আপনি সেই আগের মতোই রয়ে গেছেন। আফরোজা চৌধুরী ভ্রু কুচকে বলে, কেন, আমি আবার কি করলাম? জীবন হেসে বলে, আসলেই খাবার নিয়ে হাজির আপনি। আফরোজা চৌধুরী বলে, না খেয়ে কথা বলতে দিলে তো বলবে আন্টি খাবার দেয় না। জয় ভ্রু কুচকে জীবনের দিকে তাকায়। জীবনকে বলে, কি রে, মোবাইলে কি করছিস খাওয়া রেখে? জীবন মাথায় হাত দিয়ে বলে, সিঙ্গারা চামচ দিয়ে কেমনে খাই ইউটিউবে দেখছি। জয় একটা হাসি দিয়ে বলে, এই ইউটিউবে এগুলোও দেখা? জীবন গম্ভীর মুখে বলে, সিঙ্গারা তো বাদই দিলাম, এর আগে আমি কমেটে কেমন করে বসে সেটাও ইউটিউব থেকে শিখেছি। জয় মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ। এদিকে অব্র একা একা পুকুর পাড়ে বসে আছে। চারপাশটা একদম নীরব, শুধু পানির উপর পড়া বাতাসের শব্দ। অব্র পানিতে